হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। তো এগুলো কি বলো তো, গেস করো। কি ভাবছো এগুলো ভেজিটেবল চপ? না, একদমই না। তো চলো, এটা কি সেটা জানতে হলে রেসিপিটা দেখতে হবে। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখো, রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার, এটা হচ্ছে ব্রেড ক্রাম্ব, এখানে নিয়েছি টমেটো কুচি, আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। তো দেখো, এখানে তেল গরম হতে দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম কিছুগুলো ফোড়ন। এখানে আমি আলুটা টুকরো করে কেটে সেদ্ধ করে নিয়েছি। এরপর তেলের মধ্যে আমি সেদ্ধ করা আলুটা দিয়ে দিলাম। এটা আমি কিছুক্ষণ ভেজে নেব। তো এভাবে কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন দেওয়ার পর এর মধ্যে আমি দেব কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো। তো দেখো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর টমেটো আর কাঁচা লঙ্কা কুচিটা এর মধ্যে একসাথে আমি দিয়ে দিলাম। তো এরপর আমি এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এইভাবে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জিরের গুঁড়ো। জিরে গুঁড়ো দেওয়ার পরেও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো এটাকে। আলুগুলো সেদ্ধ যেহেতু করাই আছে, বেশিক্ষণ কিন্তু লাগবে না এটা বানানোর জন্য। তো দেখো, এইভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখো এখানে আছে গাজরটা আমি গ্রেট করে নিয়েছিলাম। এরপর এর মধ্যে এটা দিয়ে দিলাম। সব উপকরণগুলোকে আমি কিছুক্ষণ হালকা আঁচে ভেজে নেব। তো দেখো, পুরটা হয়ে এসছে। এরপর আমি এটাকে নামিয়ে নেব। তো আমি একটু মেখে নিয়েছি এটাকে ভালোভাবে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি ধনেপাতা কুচি। এরপর এটাকে আমি চপের মতো আকারে তৈরি করে নেব। তো দেখো, সবগুলো আমি এইভাবে তৈরি করে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিতে পারো। দেখো, এরপর আমি অ্যাড করে নিচ্ছি এর মধ্যে কিছুটা পরিমাণ চিজটা আমি গ্রেট করে নিয়েছিলাম। এরপর ওটাকে আমি দু টুকরো করে মাঝে কিছুটা পরিমাণ চিজ দিয়ে দিলাম। খেতে একদম ব্যাপারটা চিজই হবে। দেখো, সবগুলোতেই আমি এইভাবে অ্যাড করে নেব। চিজটা একটু বেশি করে দিলে খেতে কিন্তু ভালো লাগবে। তো দেখো, এরপর আমি এখানে কর্নফ্লাওয়ারে ডুবিয়ে ব্রেড ক্রাম্বটা দিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো এটাকে। তো দেখো, আমি এটাকে আবারও কর্নফ্লাওয়ারে ডোবালাম, ব্রেড ক্রাম্বটা ভালো করে মাখিয়ে নিলাম। এরপর তেলের মধ্যে আমি ছেড়ে দেব। তো কিছুক্ষণ এটা ভাজা হোক, উল্টে নিচ্ছি আমি একবার। তো দেখো, ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে আমি তুলে নেব। তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। তো দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি। আমি এটা ভালো করে গার্নিশিং করে নিয়েছি। তো দেখতে কেমন হয়েছে তোমরা বলবে, আর খেতে কেমন হয়েছে সেটাও তোমরা বলবে, কিন্তু রেসিপিটা একবার ট্রাই করার পর। তো আশা করছি একবার ট্রাই করলে সকলেরই ভালো লাগবে। একদম নতুন ধরনের রেসিপি, আর বাচ্চারাও খুবই পছন্দ করবে। তো তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, আর আমাকে কমেন্টসের মাধ্যমে জানাও যে কেমন হয়েছে। তো এরকম আরও নতুন নতুন ধরনের রেসিপি পাওয়ার জন্য কিন্তু প্লিজ আমার চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওগুলোতে লাইক করে ভিডিওগুলো ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো। তো তোমরা প্লিজ রেসিপিটা ট্রাই করো, আশা করছি সকলেরই ভালো লাগবে।